শত জনমে প্রেমের আঘাত গো যাবে রইয়া, দুঃখই আমার শেষ হবে না এক জনম কান্দিয়া। আজকে আমাদের মনি সরকারের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান। তো আমাকে ও অনেক দিন আগে বলেছিল মা সহ যে আম্মা আমি অসুস্থ, আপনি যদি আসেন আমি অনেক খুশি হব। তা আমি কথা দিয়েছিলাম যে আমার যত কাজই থাকুক তারপরে আমি তোমার সাথে এসে আমি দেখা করে যাব। আজকে আমার সারাদিন রেকর্ডিং ছিল, রেকর্ডিং শেষ করে আমি আমার লাইভ ছিল এসএটিভিতে, সেখানে লাইভ শেষ করে আমি ডাইরেক্ট এখানে চলে আসছি। আসতে অনেক সময় হয়েছে লেগেছে যদিও, তারপর আমি বলেছি যে ওর সাথে একটু দেখা করে গেলে ওর মনটা একটু ভালো লাগবে যে না আম্মা আমার কথাটা রাখছে, এর জন্যই আসা। তো আমি ও যখন হসপিটালে ছিল আমি যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলাম, জানতাম না যে কোন হসপিটালে ছিল, আর অনেক কাজের মাধ্যমে ছিলাম, যেতে পারি নাই। আমার এমনিতেই আসার কথা ছিল। ও খুব অসুস্থ দেখলাম, আপনারাও দেখছেন। দোয়া করি আমাদের বন্যি যেন আগের মতো, আল্লাহ যেন, আল্লাহ চাইলে তো সবই করতে পারে, কি না করতে পারে, আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আগের মতো যেন সে আবার দাঁড়িয়ে সবার সামনে আবার গান গাইতে পারে। আমরা মুন্নির জন্য দোয়া করি। শত জনমে প্রেমের আঘাত গো যাবে রইয়া, দুঃখই আমার ফুরাবে না এক জনম কান্দিয়া।
বন্ধুর প্রেমের গো হায় হায় জীবন আমার ভরা দুঃখে অন্তরে দা বন্ধুর প্রেমের গো ওরে পাগল বাবুল তাই বিরহে পাগল বাবুল তাই বিরহে গান গেললি হিয়া এক জনম কান্দিয়া দুঃখ আমার ফুরাবে না এক জনম কান্দিয়া শত জনমে প্রেমের আঘাত গো আমার